স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে। আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারস্থ যে শ্রী শ্রী মদনমোহন জির আখড়া রয়েছে, সেই মদনমোহন জির আখড়াতে আমরা অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে কিন্তু আজকে দেখেছেন রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা সংকীর্তন মহোৎসব কিন্তু চলছে এই মদনমোহন জির আখড়ায়। আর এই উৎসবটি আয়োজন করেছেন, আমার পাশে যাকে দেখছেন ওয়াসিদ্দর, ওনাদের অজিতদর মহাশয়ের পরিবারবর্গের সদস্যরা কিন্তু এই মহোৎসবটা আয়োজন করেছেন। আজকে ইতিমধ্যে যে অনুষ্ঠান চলছে রাসলীলা, আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আজকের এই অষ্টকালীন লীলা সংকীর্তন মহোৎসবের রাসলীলা কীর্তনটি শ্রবণ করবেন এবং এই রাসলীলা কীর্তনটি পরিবেশন করছেন কলকাতার নবদ্বীপ থেকে আগত কীর্তনীয় শ্রীমতী অশোকা দাসী নকশর দিদির রাসলীলা কীর্তনটি অবশ্যই শ্রবণ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটিও জানিয়ে দেবেন। সেই পুরাবীর ভাবটা কি আগে আমরা জানবো? পুরাবীর ভাব বলতে পূর্বের ভাব, অর্থাৎ এই কলি যুগের আগে কোন যুগ ছিল যেন? হরে কৃষ্ণ মায়েরা কাল থেকে হাত নামান মুখ থেকে। আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা বলবেন, শুধু আমরা বললে হবে না, আপনাদের নিয়েই কিন্তু আজকে লীলা হবে। তা আপনারা যদি হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে ভালো লাগবে না। তাই মা পূর্বের ভাব অর্থাৎ কলি যুগের আগে কোন যুগ ছিল গো? হ্যাঁ, দ্বাপর যুগ। আচ্ছা, ওই দিকে বলেছেন কেন? সামনে বসলে কেমন হয়? চলে যাবেন বলে নাকি? ভালো না লাগলে চলে যাবেন, তাই তো? আচ্ছা, যেখানে যাবেন আপনারা সামনে বসুন, আমি মুখটা দেখি। যাই হোক, ভাব তো কমে গেছে তাই বললাম। আচ্ছা, পূর্বের ভাব বলতে বৃন্দাবনের ভাবের কথা বলা হয়েছে। আজকে আমার গৌর সুন্দর কোথায় এসেছে, কোথায় আছেন গো মা? সে ধাম নদিয়ার নবদ্বীপ ধাম। নবদ্বীপে দাঁড়িয়ে বৃন্দাবনের ভাবে গোরা আমার বিভাবিত। তাই বৈষ্ণব কলমটা কলম দিলে বৃন্দাবন লীলা গোড়ারে মনেতে পড়িল, মনেতে পড়িল এই যমুনার ভাব সুর সুরধুনির সুরধুনির কিনারে দাঁড়িয়ে গৌর সুন্দর আমার যমুনা 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 বলে রাগ দিলে, রাগে দিলে যমুনা কেমন করে ডাক দিলেন? আমার ভগবান ডাক দিলেন, আমাদের মতো এই সেই এরকম বলে নয়, মিষ্টি করে ডাক দিলেন যমুনা। সেই
তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আর বিমল তটি রূপের হাতি বিকাশ নিকান্ত মনি যাই বিমল তটি রূপের হাতি বিকাশ নিকান্ত মনি যাই বিমল তটি রূপের হাতি বিকাশ নিকান্ত মনি যাই বিমল তটি রূপের হাতে বিকাশ নিকান্ত মনি আর তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আর যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কথা চাঁদ চন্দ্রাবলী কোথারে সেই জলকেরি কোথা চারু চন্দ্রাবলী আমার কোথা পানি চন্দ্রগিরি আমার রাশমি হারি বংশী ধরি বিহারি বংশী ধরি রাজ বিহারি বংশী ধরি বামেতে রাই বিনোদ রাজ বিহারি বংশী ধরি যমুনা তুমি কিছু বলছো না কেন? কিন্তু বাবা সুরধুনী গঙ্গাকে যদি যমুনা বলা হয় সে কি উত্তর দিতে পারে? তাই যমুনা নয় তো সুরধুনী কিছু বলছে না। পার্ষদগণ বলছে হে গৌরহরি, হে গৌরহরি তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি সুরধুনীর পায়ে দাঁড়িয়ে যমুনা যমুনা বলে ডাক দিচ্ছ কেন? এখানে তো যমুনা নাই। কিন্তু বাবা যারা এলাহাবাদ গিয়েছেন, এলাহাবাদ ভারতবর্ষে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। 1 হরিদ্বার, 2 এলাহাবাদ, 3 উজ্জয়িনী আর 1 নাসিকে। 4 জায়গায় কুম্ভ মেলা হয়। মুক্তিকামীরা মুক্তি লাভের জন্য ওই কুম্ভ মেলায় এই কিছুদিন আগে, কিছুদিন নয় প্রায় 1 বছর হতে চলল, মহাকুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভ এলাহাবাদে এই মুক্তিকামীরা মুক্তি লাভের জন্য কুম্ভ মেলায় যায় স্নান করতে। সকলে পাপ তাপ দুঃখ জ্বালা যন্ত্রণা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য কুম্ভ স্নান করতে যান। কিন্তু বাবা যারা আমার গোবিন্দ চরণ ভজনা করে, শাস্ত্রে বললেন আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছে ওই 4টি অমৃত কলস। আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে বাম চরণে
অধিকার করে চরণ সেবা করছেন চিহ্ন রূপে। তার মধ্যে ওই 4টি কলস চিহ্ন আছে বাম পদে। তাই মা শাস্ত্রে বললে কোন ভক্ত যদি সাধু গুরু চরণে আশ্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ যদি একবার সেবা করিতে পারে, সেবা করিতে পারে। কোন ভক্ত যদি সাধু গুরু চরণ আশ্রিত হয়ে যদি গোবিন্দ চরণ ভজন করতে পারে, তার নাকি আর কুম্ভ মেলায় স্নান করতে যেতে হয় না। আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেই অমৃত কুম্ভ রাখা আছে। কিন্তু বাবা আমাদের বিশ্বাস কোথায়? আমরা সব কিছু জেনেছি বলেই আজকে আমাদের এত দুর্গতি। আমরা মনে করি সব আমরা জানি। জানলে কি হবে বাবা? মানতে হবে তো। না মানলে কোনো কিছুর ফলাফল পাওয়া যাবে না। আমাদের যখন বড় ব্যাধি হয়, ওটা অসুখ করে, বড় অসুখ করে, তখন আমরা ডাক্তার বাবুর কাছে নিয়ে চিকিৎসার জন্য চলে যাই। ডাক্তারবাবু কি বলে? বড় একটা প্রেসক্রিপশন দিয়ে ঔষধ লিখে দেয়। সকাল, দুপুর, রাত্রি 3 বার কিংবা 4 বার ঔষধ সেবন করতে হবে। তাই যদি সকাল, দুপুর, রাত্রি এই সময় অনুপাতে যদি আমরা ঔষধ সেবন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যাধির উপশম হবে। তাই তো বলে। আর কোন ভক্ত যদি মনে করে যে না না ডাক্তার দেখিয়েছি মাত্র, ঔষধ সেবার কোনো প্রয়োজন নাই, তাহলে ব্যাধি সারবে না, কোনদিন সারবে? আবার অনেকে মনে মনে করে সকাল, দুপুর, রাত্রে না খেয়ে একবারে খেয়ে নিলে কেমন হয়, তাতেও কিন্তু ব্যাধি সারবে। তাই এই কলিযুগে হরি নাম নিয়ে এসেছেন কেন? না নিয়ম করে সকাল, দুপুর, রাত্রি যেমন ঔষধ সেবা করার নিয়ম, তেমনি এই হরি নাম সংকীর্তন করা বা জপ করা, এগুলোর কিন্তু নিয়ম করে দেওয়া হয়েছে। সকালে তুলসী অর্চন, তুলসী গাছে জল সিঞ্চন, মন্দির মার্জন, সেবা বিধি, পূজা বিধি, এ সমস্ত করতে বলা হয়েছে। একটু একটু করে আমাদের ভজন পথে যেতে হবে। ভজন পথে যদি আমরা একটু একটু করে না অগ্রসর হই, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ হলেন চুম্বক স্বরূপ। চুম্বক আছে না? চুম্বক, চুম্বকের কাজ কি? লোহাকে আকর্ষণ করা। একটা চুম্বক যদি আপনি ডান হাতে রেখে দেন, আর একটা চুম্বক, আর একটা লোহা যদি বাম হাতে ধরে রাখেন, দেখবেন একে আরেকজনকে আকর্ষণ করছে। শাস্ত্রে বললেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন চুম্বক স্বরূপ, আর এই মানব জাতি হল লোহা স্বরূপ। চুম্বকের কাজ লোহা বা আকর্ষণ করছে। এটা নামের ক্রিয়া। কৃষ ধাতু থেকে কৃষ্ণ উৎপত্তি হয়েছে, তাই ধাতু রূপে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ ধাতু সদা সর্বদা আকর্ষণ করছে এই লোহা রূপে মানব জীব। কিন্তু মাগো, যদি ওই লোহা কোন ক্রমে জঞ্জালে পড়ে থাকে, কোন ক্রমে যদি নর্দমার মধ্যে পড়ে থাকে, কি গো বাবা, ওই লোহা যদি কোন ক্রমে জঞ্জালের ভিতরে আবর্জনা
যে ওই লোহাকে আকর্ষণ করবে? কথাটা হচ্ছে এইরকম মা, আমরা সংসার এই জঞ্জালের মধ্যে, মায়ারূপ জঞ্জালের মধ্যে আমরা এমন ভাবে ডুবে আছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয়, আমার বৈভব, এই আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, এই আমার করতে করতে বিষয়ের পাকে একবার ডুবে গেছি। আমরা একেবারে এই মায়াময় জঞ্জালের মধ্যে আমরা নিজেকে ডুবিয়ে ফেলেছি। এই জন্য ভগবানের নাম আমাদেরকে মুক্ত করতে পারছে। তাই আমাদের উচিত কি বাবা? সদগুরু চরণাশ্রিত হয়ে গুরু ধরতে হবে মা। অনেক গ্রন্থ পড়বেন, ভগবান পড়বেন, গীতা পড়বেন, কিন্তু গুরু ধরবেন না, হবে না। গুরুর সন্ধান করতে হবে, গুরু চরণ আশ্রিত হয়ে আমার গোবিন্দকে ভজনা করতে হবে, না আশ্রয় করতে হবে, তবেই নামের কৃপা লাভ করা যাবে। তাই আমাদেরকে সর্বদা মুক্ত থাকতে হবে। মুক্ত কি আর এমনি এমনি থাকা যাবে? পানা পুকুরে যতই আপনি ঢেউ দিয়ে সরিয়ে দিন না কেন, পানা পুকুর আছে না বাংলাদেশে, অনেক পুকুরে দেখেছি বড় বড় কচুরি পানা, ছোট ছোট পানা। ওই পানাকে যতই ঢেউ দিয়ে সরান না কেন, ওই পানা 5-10 মিনিটের মধ্যে আবার আপনাকে ঘিরে ধরবে। ওই পানাকে সরাতে হলে বড় একটা বাঁশ দিয়ে দুই দিকে খোঁটা পুঁতে, বাঁশ পুঁতে, আর একটা বড় বাঁশ দিয়ে ভালো করে খুব শক্ত করে ওই বাঁশ বাঁধতে হবে। কি বল? তাহলে আসতে পারবে? যদি পারে একটু আসবে, তার বেশি কিন্তু আর আপনাকে বিরক্ত করতে পারবে না। তাই মায়ার সংসারে মায়া থাকবে। গৌর হরি বললেন, হে জি, হে জি, তোমরা মায়া মুক্ত হয়ে নাম ভজনা করো। এর মায়ার সংসার জননী জননী হতে যেদিন ভূমিষ্ঠ হলাম, সেদিন ওই মায়ার পানা আমাদেরকে আটকে রেখে দিয়েছে। কিছুতেই আমরা সরাতে পারছি না। সরাতে পারবো কোন দিন জানো? যেদিন আমার ছাদের সন্তান আমায় দুঃখ দেবে, যেদিন আমার স্ত্রী, আমার পরিজন, আমার ভালোবাসার মানুষ, যেদিন আমাদের আপনজন, যেদিন আমাদের কষ্ট দেবে, আঘাত দেবে, সেই দিন আমাদের মনে অনুরাগ তৈরি হবে। ভগবানের প্রতি সেই দিন অনুরাগ হবে। আর সেই দিন গৌর চরণ তলে বসে বসে সেই ভক্ত কাঁদেবে, গৌর করি এতদিন তোমার চরণে ভজনা না করি, আমরা মায়াময় সংসারে পড়ি, একটি বাড়ির জন্য তোমার আমরা ভজনা করতে পারলাম না। হে কৃপাময়, হে দয়াময়, আমরা তো অজ্ঞান, আমরা জানি না, আমরা বুঝি না। তুমি আমায় কৃপা করে আলোর পথ দেখাও। এমনি করে নীতি প্রতিদিন একটু একটু করে, একটুখানি একটু একটু করে যদি নয়ন বাড়ি গৌর চরণ তলে বসে বসে, গোবিন্দ চরণ তলে বসে যদি নয়ন বাড়ি পরিষ্কার করা যায়, তবে ওই একটু একটু করে মায়া পরিষ্কার হবে। নয়ন জল ফেলতে হবে বাবা। এই নয়ন জল না ফেললে কখনো ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব না। ভগবান সব কিছু
রক্ষা করে, সন্তানের মঙ্গল কামনা করে, তেমনি আমাদের পরম পিতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পিতা আমাদের মতো এই যে অত্যাচারী, ব্যভিচারী, মিথ্যাচারী, পাপাচারী সন্তান দিগকে কখনো সে ভুলে যেতে পারে না। কথাই বলে না, কুপুত্র যদি হয় কোনদিন শুনেছেন বাবা যে পিতা মাতা সন্তানকে ভুলে গেছে? এ জগতে অনেক সন্তান আছে মাতা পিতাকে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, তথাপিও সেই বাবা মায়ের সম্পত্তি থেকে কোন সন্তান কি বঞ্চিত হয় বাবা? হয়েছে কোনদিন না। তাই সেই জগৎ পিতা, জগৎ গুরু, জগৎপতি আমার রানী ভগবান, তার কৃপা থেকে, তার করুণা থেকে আমরা যতই খারাপ হই না কেন, বদলে যদি ভুল করে একবার হরিনাম উচ্চারিত নাও হয়, তবুও তার কৃপা থেকে আমরা কেউ বঞ্চিত হব না, করবেন না। কেননা ভক্ত যত না কাঁদে ভগবানের জন্য, ভগবান বলছেন ভক্ত যত না কাঁদে ভগবানের জন্য, তার চেয়ে অধিক কাঁদে ভগবান ভক্তের জন্য। তিনি নিজেই বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। ভক্ত জনে নাম দিয়েছে, তাই তো আমি আজ বাঞ্ছা কল্প, বাঞ্ছা কল্প ভক্ত যদি দেয় সেবা, তবে সেবা পাই, সেবা পাই। ভক্ত যদি না দেয় সেবা, আমি সেদিনই উপবাসে, আমি উপবাসে কি বাবা তাই হয় না বাস্তব জগতে? যখন পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, যখন তাদের গায়ে কোনো ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, হ্যাঁ কি গো, ছেলে মেয়েরা কখন খাওয়া দেবে সেই অপেক্ষায়, কি গো তাই না? সেই অপেক্ষায় বসে থাকে, কখন আমায় দুটো খেয়ে দেবে। ঠিক তেমনি ভগবান তার সর্বৈশ্বর্য আছে, সর্বৈশ্বর্যপূর্ণ হলেও ভক্তের দিকে তাকিয়ে থাকে। আমি যে ভক্তের জন্য সর্বস্ব মিলিয়ে দিয়েছি, আমি যে ভক্তের জন্য পথের কাঙাল হয়েছি, আমি যে ভক্তের জন্য পথের ভিখারি হয়েছি, সেই ভক্তকে আমায় সেবা দেবে না, আমায় সেবা না দিলে আমি যে অভুক্ত থাকবো। অনেক প্রমাণ আছে, ভগবান ভক্তের কাছে চেয়ে চেয়ে সেবা করে। তাই বললেন, ভক্ত যদি সেবা দেয় তবে সেবা পাই, ভক্ত যদি না দেয় সেবা আমি উপবাসে যাই। তাই গৌর সুন্দর আমার এই অচৈতন্য জীবীকে চৈতন্য দান করিতে তিনি আজ এসেছেন কাঙাল হয়ে। কেন? সর্বৈশ্বর্য আজ কাঙাল হয়ে পথে নামিতে পারি, তোমাদেরও গাড়ি বাড়ি বিষয় ঐশ্বর্য সব থাকবে, কিন্তু তোমাদের যদি যাওয়ারে ডাক আসবে, সেদিন কাঙাল হতে হবে আমার মতো। গাড়ি বাড়ি বিষয় ব্যাংক ব্যালেন্স অনেক করেছেন, কত আছে নিজেও জানেন না, কিন্তু যেদিনই যাওয়ারে ডাক আসবে, প্রাণে অফিসারের বাসি বাজবে, যদি অধিবাসী নামে ধরে না দিবে, যদি বড় পরে যাওয়ারে ডাক আসবে, সেদিনই কত বাড়ি কত ব্যাগে ব্যাগে আছে পড়ে থাকবে না। কাঙাল হয়েছেন আমার মহাপ্রভু, আমাদের কেউ কাঙাল হতে হবে, সব থাকবে, সব কিছু ফেলে রেখে এক কাপড়ে কাঙাল হয়ে আমাদের আপন ঘরে ফিরিব।
মাত্র 3.5 হাত মাটি। হ্যাঁ? এত অহংকার, কিসের এত অহংকার? এ দেহ তো আমাদের দেওয়া নয়। ওই যে আমার করি আটা বাদ দিলে হয়ে যায় মা, মায়ের দেওয়া দান। এই যে দেহটা একটুখানি ছিলাম গর্ভের মধ্যে, মায়ের সব কিছু, বাবার শুধু একটুখানি বস্তু, বাকি সব মায়ের। আজকে সেই মাকে আমরা ভুলে গেলাম। হ্যাঁ? বাস্তব জগতে প্রাণ আপনারা শুনেছেন যে আমাদের কর্ম যদি আমরা ঠিক না করি তাহলে কোনদিন আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। আগে নিজে ভালো হন, নিজেরটা নিজে বুঝুন, দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। এত শিক্ষা, এত দীক্ষা, এত জ্ঞান, এত পাণ্ডিত্য শিখে কি হবে বাবা? নিজেই অজ্ঞান হয়ে গেলাম। তাই নিজেকে জ্ঞানী করে নিন, কারো মনে ব্যথা না দিয়ে। আমার গৌর হরি বলেছিলেন, তিনাদপি শুনিছেন তরুণেব সহিষ্ণুনা সহিষ্ণুনা অমানিন মানবেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। তিনাদপি শুনিছেন, তৃণ অর্থাৎ ঘাসের চেয়ে নিচু হয়ে যাও। ঘাস যেমন সবসময় মাথা নত করে, কত ভক্ত পদদলিত করেছে, কিন্তু ঘাস কখনো মাথা উঁচু করে বলে না আমায় কেন তুমি মারিয়ে যাচ্ছ। আর আমরা বৈষ্ণব হয়েছি, সাধু হয়েছি, কীর্তনীয়া হয়েছি, হ্যাঁ, এত কিছু শিখেছি, কিন্তু একটা কথার ভার আমরা সইতে পারি না। এত অহংকার আমাদের। এই জন্য গৌর হরি জীব শিক্ষা দেওয়ার জন্য নিজে কাঙাল হয়ে এই জগৎজীবীকে শিক্ষা দান করলে, আমি যদি না কাঁদি এই জগতের জীব কোনদিন কাঁদবে না। আমি যদি না পায়ে ধরি এই জগতের ভক্ত কোনদিন কাউকে পায়ে ধরিবে না, পায়ে ধরিবে না। আমি যদি না ধুলায় গড়া করি না, গৌর হরির শিক্ষায় আমরা শিক্ষা লাভ করেছি। গৌর হরি নিজে চরণ ধরিতে গড়াগড়ি দিয়েছেন। কেন না? জীব শিক্ষা দিলেন, আমাকে দেখে তোমরা তৈরি হও, যে আমার মতো তোমরা যেদিন হবে সেদিন তোমরা কৃপা লাভ করবে। তাই আজকে ভক্ত হয়ে ভগবান এসেছেন ধরার মাঝে। কি বললেন? আরে ফুল বানো দেখি বৃন্দা, বৃন্দাবনের সমানা ফুল বানো দেখি বৃন্দা।
হরিবাসর হচ্ছে বলেই কি চলে এসেছো? না, পূর্বে কথা দেওয়া ছিল আজকের দিনে দেখা হবে। হঠাৎ করে চলে আসে নয় বাবা, পূর্বে কথা দেওয়া ছিল। কেননা ভগবানের ইঙ্গিত ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত এক পদক্ষেপ চলতে পারে না। কাল অর্জুন যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে চাইনি, তখন ভগবান বলেছিলেন, অর্জুন তুমি যে যুদ্ধ করবে না বলছো, তুমি যুদ্ধ না করলে ওরা মরবে। তাই না? আমি সব সাজিয়ে রেখেছি, তুমি তো নিমিত্ত, তুমি যুদ্ধ না করলে ওরা মরবে। তাই ভগবানের কৃপা ছাড়া, ভগবানের ইঙ্গিত ছাড়া গাছের একটা শুকনো পত্র পর্যন্ত ভুলতে স্থগিত হতে পারে না। সবাই কালী ইঙ্গিত বা তার কৃপা। তাই সহচারী বাণীর বদনে লক্ষ্য করি গৌর হয়ে মনে 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 ভাবলেন, হ্যাঁ এই যে তোমরাই তো এসেছো, তাই না? তোমরা ছিলে বৃন্দাবনের ব্রজগোপী। এই গোপীগণ, তোমার সেই গোপীগণ আজকে সহচর হয়ে এসেছে। কেন? না, শ্রীধাম নদিয়ায় আসবার জন্য বাসনা করেছিলে। হে গোবিন্দ, যদি আমাদের কোনদিন ভাবে জন্ম দিয়ে পাঠাও, যেন তোমার সহচর হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারি। তাই ভগবান বলেছিলেন, তথাস্তু তাই হবে। তোমরা যাবে শ্রীধাম নদিয়ায়, তোমরা আমার মানুষাদ হই, আমার সঙ্গে হরি নাম সংকীর্তনে তোমরা মাতোয়ারা হবে। তাই সেই তো আপনারা আর অন্য কেউ না, আপনারা বৃন্দাবনে ছিলেন, আর আজকে আপনারা শ্রীধাম নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তাই গৌর হরি কি বললেন, এরা তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে আমাদের ব্রজগোপী। আমাদের ব্রজগোপী তারাই তো এসেছে, আমাদের দিলে যাইছে না, তারাই তো এসেছে, আমাদের দিলে যাইছে না, তারাই তো এসেছে। তারা এসেছে, অন্য কেউ নয়। যারা বৃন্দাবনে ছিলেন তারাই শ্রীধাম নদিয়ার মাঝে আজকে প্রভুর সহচর হয়ে এসেছে। ফুলবনে দেখি বৃন্দাবনের সমান সহচর বনগোপী, করে আমার গোপী গোপী। আর কি করছেন আমার প্রভু? ওরে খোল করো তালে, আর খোলো করো তালে, খোল করো তালে গোরা শুনে, আজ শুনে নিতো ইলারে, খোল করো তালে, খোল করো তালে গোরা শুনে, শোনে শোনে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বেজে বল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বেজে বল, বাজে খোল বাজে খোল, ধিকিতান 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 ধিকিতান, মৃদঙ্গ বেজে বলে, ধিকিতান ধিকিতান মৃদঙ্গ বেজে বলে, ধিকিতান ধিকিতান, ধিক 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 ধিকিতান ধিকিতান, ধিক 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 ধিকিতান ধিকিতান। আস্তে। এই দুই দিকে দুটি যন্ত্র বাদ্য যন্ত্র, যার নাম শ্রীখোল, তার নাম, আর ভালো নাম মৃদঙ্গ। শ্রীখোল কেন? শ্রী মানে সুন্দর, খোল মানে একটা আওয়াজ। আর মৃদঙ্গ কেন? না মাটি দিয়ে তৈরি। এই দুটি খোল মাটি দিয়ে তৈরি, তাই নাম দেওয়া হয়েছে মৃদঙ্গ। মৃদঙ্গ বেজে বেজে অন্য কোনো বল বলছে না, কি বলছে? বাজে খোল বাজে খোল বাজে খোল। এই বাজে কথার অর্থ কি? খারাপ। কিন্তু এই খোল কোনো খারাপ ইঙ্গিত করছে না। এই শিখোল বেজে বেজে কি বলছে? মানবরূপ খোলটাকে ইঙ্গিত করে বলছে তোমাদের বাজে খোল। হ্যাঁ,
ব্যবহার যদি না করা হয় ফল আর ভালো থাকে? এইরকম মানবের ফলটা হরি বলবো বলে, কৃষ্ণ ভজন করবো বলে আমরা কথা দিয়ে এসেছিলাম। কিন্তু বাবা এই কালের প্রভাবে আমরা আর বলতে পারলাম না, তাই তো আমাদের ফলটা আজকে বাজে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সবার নয়, কি বলছেন? ভিক তাক ভিক তাক। ভিক শব্দের অর্থ কি? না ধিক্কার দেওয়া। তাক মানে তাকে, সবাইকে নয়, তাকে। যারা যারা এত সুন্দর মানব দেহ ধারণ করে একটিবার সাধু পুরো সঙ্গ করিল না, সাধু সঙ্গ করিল না, হরিবাসরে আসিল না, হ্যাঁ, এত সুন্দর দেহ পেয়ে যারা একবার ভক্ত সঙ্গ আলিঙ্গন করল না, এই মৃদঙ্গ বেজে তাকেই ধিক দিলে। বলে তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, জীবনে ধিক, তার মরণে ধিক, তার কর্মে ধিক, তার চলনে ধিক, ধিক 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 তার শত শত ধিক। একবার ধিক্কার দিলেন না, শত শতবার ধিক্কার দিলেন। যারা মাতা পিতাকে ভালোবাসলো না, মাতা পিতার চরণে যারা সেবা করিল না, তাকে ধিক্কার দিলেন। যারা টাকা পয়সা অনেক আছে মা দান ধান করলো না, যারা আমার মহৎ হরিবাসরে সুরুন ধরি করিল না, তাই হরি দিন। আর আপনারা সবাই হরি করতে তাই হরি বল বলে, তাই হরি হরি বল, তাকে ধিক্কার দিলেন। যারা বলার মতো বদল পেয়ে একবার বলতে পারলো না, ধিক দিলেন তাকে, তাক মানে তাকে। আর কি করছে বাবা? না এই মৃদঙ্গ বাদ্যে তার সঙ্গে সঙ্গে আরেকটা যন্ত্র বাদ্যে, যার নাম করতাল। ওই যাচ্ছে না বড় বড় করতাল, কি তোমাদের করতাল আছে না বাড়িতে? বাবারা আছে? কারা কারা করতাল এনেছো একটু দেখাও তো, কারা কারা করতাল এখানে আছে না বাড়িতে কার কার আছে? কে কে আছে দেখাও। বাহ, চতুর ভক্ত, হরে কৃষ্ণ, চতুর ভক্ত সব। তাহলে জোরে জোরে বাহু উত্তোলন করে একবার করতাল দাও। করতাল বেজে বেজে বলছে, ওই জড় করতাল ও কথা বলতে পারে না, কিন্তু বাজিয়ে বলছে ইঙ্গিত করে, ওরে করতাল 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 করা যায়। কি জ্ঞান? করতাল বেজে বেজে বলছে, শোনো তোমরা তাল দেবে কোথায় জানো? আমি তোমাদের শিখিয়ে দিলাম, আমাকে তোমরা অবমাননা করছো, আমি জড় করতাল বলি। আমি তোমাদের ইঙ্গিত করে বললাম, বলে সংসারেতে তাল দাও, সংসারেতে তাল দাও, সংসারেতে তাল দাও, সংসারেতে তাল দাও, কেমন করে রোজ 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 দাও, সংসারেতে তাল দাও। বাবা একবারে বলেনি সংসার ছেড়ে হরি হরি করো। সংসার ছেড়ে যদি কেউ হরি হরি করে, হরি আমাদের পেট ভরাবে? একদিন দুই দিন চার দিন, তারপরে তো হবে না। পাটির চাল শেষ তো আবার বেরোতে হবে ইনকাম করতে। তাই করতাল বেজে বেজে বলছে, তোমরা যেমন করে রোজ সংসারে তাল দাও, ও মায়েরা আগামীকালকে গিয়ে আবার পাক করার তাল থাকবে না আপনাদের? আর বাবাদের অফিস আদালত যে যেমন কর্মে ব্যস্ত, তেমন তো সেই তাল সামলাতেই হবে, তাই না? কিন্তু করতাল বেজে বেজে বলছে, যেমন করে সংসারে তাল দিচ্ছ দাও, কিন্তু মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে তাল দাও। বুঝেছো তোমরা? যেমন করে সংসারে তাল দিচ্ছ দিও, কিন্তু মাঝে মাঝে আজকে যেমন তোমরা চলে এসেছো ফাঁকা করে,
বাবা কাজ ছিল না, অন্তত ঘুমানোর কাজ তো ছিল, তাই না? কিন্তু ঘুম নষ্ট করে যখন তোমরা চলে এসেছো, তখন এমনি করে মাঝে মাঝে ফাঁকা করে, হ্যাঁ, মাঝে মাঝে ফাঁকা করে শব্দ করার জন্য চলে আসতে হবে, তবেই তো ভালো লাগবে। তাই করতাল বেজে বেজে বলছে, মাঝে মাঝে ফাঁকে দাও, মাঝে মাঝে ফাঁকে দাও, মাঝে মাঝে ফাঁকে দাও, মাঝে মাঝে ফাঁকে দাও, মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে ফাঁকে দাও, মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে হরি 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 বলে মাঝে মাঝে তাল দাও, হরি 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 বলে মাঝে মাঝে তাল দাও, বহু তোমার ভোলা বলে মাঝে মাঝে তাল দাও, বহু তোমার ভোলা মাঝে হরি 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 বলে হরি হরি বলে, আর বহু তোমার ভোলা বলে, আর বহু তোমার ভোলা বলে, বহু তোমার ভোলা বলে মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে তাল দাও। আচ্ছা, এইরকম কথা মেনে যদি চলি আমাদের কি লস হবে? সবাই তো লাভের আশায় ঘুরে বেড়ায়, তাই না? কেউ লস করতে চাই না। তাহলে করতাল সব বেঁচে বেঁচে বলছে যাতে আমাদের লস না হয়। লস হলে আর হরিনাম করবো? হ্যাঁ, লাভের আশায় তো ঘুরছি, তাই করতাল বেঁচে বেঁচে বলছে তাল দিচ্ছ যেমন করে দাও, কিন্তু মাঝে মাঝে ফাঁকা করে সব করতে চলে এসো। হলো করতালে গোড়া সুমেলি করি না, 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 তাহার মাঝে পাশে গোড়া জয় জয়ী হরি, তাহার মাঝে পাশে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হেমকান্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, তুমি হেমকান্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, এই গৌর গৌরী ঝুরি ঝুরি নিত্যানন্দ নাচিছে, গৌরী ঝুরি ওই গৌরী গৌরী মনে পাখি তাই নিত্যানন্দ নাচিছে, গৌরী পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে। ও ভাইরা, মন কোন দিকে গো? আমার দিকে দেখবে না? খারাপ করে আমি দেখতে সুন্দরী না বলে আমাকে দেখবে না তোমরা? হরে কৃষ্ণ, কোন দিকে যেন তাকিয়ে আছে? হরে কৃষ্ণ। আচ্ছা, আজকে পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন আছে? পঞ্চতত্ত্বের ছবিতে কয়জন আছে? 5 জন। আমি এই দিক থেকে গান করবো, আপনারা যখন বলছেন না আমার দিকে দেখছেন না, আমি এই দিকে গান করবো। হরে কৃষ্ণ। তাই গৌর হরি বল। তাহলে গৌরাঙ্গ নৃত্য করছে, আর নৃত্য করলো নিত্যানন্দ। এবার কে নাচবে? আর কয়জন আসছে বাকি? 3 জন। তাই অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আর গৌরা না ভুলে দিবি অদ্বৈত নাচে গো, গৌরা না ভুলে দিবি অদ্বৈত নাচে গো, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে গো, আমি এনেছি এনেছি অদ্বৈত নাচে গো, এনেছি এনেছি বলে নৃত্য করছে কেন? তাই অদ্বৈত আচার্য ভাঙর ভোলানাথ শিব রাস দেশ দর্শন করতে গিয়ে অভিশাপ প্রাপ্ত হয়ে আজকে কলিযুগে অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করেছে। তাই সেই অদ্বৈত রাসমঞ্চে প্রতিজ্ঞা করেছিলেন, দয়াময় তুমি যে অভিসম্পাদ করলে মানব রূপে যেতে হবে, তোমাকেও আমি ছাড়বো না। আমি যদি মানব রূপে যাই কলিযুগে, আমি প্রতিজ্ঞা করলাম তোমার অর্ধ রাস আমি নবদ্বীপের ঘরে ঘরে প্রচার করবো, ভাঙা রাস। আর
ছেড়ে দেব না। তাই 52 বৎসরের বড় আমার গৌর হচ্ছে অদ্বৈত আচার্য, তিনি গৌর হরিকে এই পৃথিবীর মুখে আনিয়েছিলেন নিজে কৃপা করে। তাই তিনি আনন্দে নৃত্য করেছেন, বললেন আমি গৌরানা গোড়াই, আমি গৌরানা গুণে গেছি, গৌরানা গোসাই, একমাত্র আমি এনেছি ধরাধামে আমার প্রভুকে। তাই তিনি আনন্দে নৃত্য করছেন। আর কে নৃত্য করছেন? আমার গদাধর নাচে গো, 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 সে নিচে গদাধর নাচে গো, বড় একটা ঘন্টা দিয়ে গদাধর, ওই বড় একটা ঘন্টা দিয়ে গদাধর নাচে গো, বড় একটা ঘন্টা দিয়ে গদাধর নাচে গো, বড় একটা ঘন্টা দিয়ে গদাধর নাচে গো, মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে গো, মহাপ্রভুর বাম হাতে গদাধর নাচে গো। আর বাকি আছে কে? বাকি আছে কে গো? একজন, শ্রীবাস। শ্রী শব্দ সুন্দর, বাস শব্দের বাসস্থান। যার আঙিনায়, যার বাসায় আমার গৌর হরি দিবানিশি হরিনাম সংকীর্তন করেন এই শ্রীবাস নারদ ঋষি। এই নারদ মুনি 3 যুগ ধরে প্রভুকে হরিনাম শ্রবণ করিয়েছেন। প্রভু বলেছেন কলিযুগে আমি তোমারই ঘরে সেই নামের ঋণ পরিশোধ করতে তোমার ঘরেই আমি প্রত্যেকটা দিন হরিনাম সংকীর্তন করব। তাই সেই শ্রীবাস আজকে সেই নারদ শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করে আজকে প্রভুর সঙ্গে তিনি নৃত্য করেছেন। আমার শ্রীবাসে নাচে গো, 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 রানী নাই গোরা নাচে 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 হরি 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 নাচত গৌর ভকত মণ্ডলী নাচ গৌর। আছে আমার প্রভু কিন্তু একা একা নৃত্য করছেন না, পরে লিখেছে নাচত গৌর ভকত মণ্ডলী। ভক্ত মণ্ডলী সবাইকে নিয়ে কিন্তু হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু একা একা হবে? আমার কমিটি দাদা ভাইরা এই যে অনুষ্ঠান দিচ্ছেন, অনুষ্ঠান তো টাকা থাকলে দেওয়া যায় না, ভক্ত সঙ্গ করা যায় কি? আপনারা যদি না আসতেন তাহলে কি হরিনাম যজ্ঞ পূর্ণ হতো? তাই ভক্ত মণ্ডলী ছাড়া ভগবানের লীলা কোনোদিন সম্পূর্ণ হতে পারে না। এই সবাই মিলে বাহু উত্তোলন করুন, হাত তুলুন তো সবাই। এবার আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে নাচত গৌর ভকত মণ্ডলী নাচত গৌর ভকত মণ্ডলী নাচত গৌর ভকত মণ্ডলী নাচত গৌর ভকত মণ্ডলী নাচত আমি আর মাঝে আমার গোরাতে নাচত আমি নাচ মাঝে
বাসুদেব ঘোষ তাহে করাইলে বিলাস রাস রস গোরা চাঁদ বলিয়া প্রকাশ রস রস করিলা প্রকাশ রে হরে রাস রস করিলা প্রকাশ রে মধুময় সুধা বৃন্দাবন
যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন সেই দিন সেইখানে হয় কত ভক্তগণের আগমন। ভক্তগণের আগমনে আমার গোবিন্দের হয় আগমন। থাকে না আনমন হয়ে সবে এক মন শ্রবণ করে ভগবানের নাম গুণান কীর্তন। সেই দিন সেইখানে হয় মধুরাজী মধুর সুধাম নাম। সেই ধাম আজকে এই ধাম, হ্যাঁ এই ধাম সেই ধামে পরিণত হয়েছে। সেই বৃন্দাবন আজ এই বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই বৃন্দাবনে আমরা সবাই পরিক্রমা করবো রাখাল রাজার হাতটা করবো। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায়
Hare